দাঁড়ান দাঁড়ান, প্লিজ ধাক্কা দিবেন না। আজকের রেসিপিটা একটু স্কিপ করা যাবে না। দারুণ মজার এই খাসির মাংসের রেসিপিটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু চরম কিছু মিস করে ফেলবেন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া দিদি দাদারা? আশা করছি ভালো আছেন। চলুন রেসিপিতে চলে যাই। রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি একটা জয়ফলের 4 ভাগে 3 ভাগ নিয়েছি, একটা বড় এলাচ, 2টা জয়ত্রী, এখানে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, বাদাম আর হচ্ছে কিশমিশ, সবগুলোকে একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটুকু দিব না, আমি অর্ধেকটা এখানে দিব। তারপর হচ্ছে যে খাসির মাংস নিয়ে নিলাম, এখানে সহকারে 1.5 কেজির মতো খাসির মাংস আছে। যাই হোক, এখন আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2টা আস্ত রসুন, দিয়ে দিলাম আস্ত 2টা বড় সাইজের টমেটো, টমেটোগুলো ফ্রিজে ছিল। তারপর দিয়ে দিলাম আদা থেতো করে দেওয়া, রসুন থেতো করে দেওয়া। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি আস্ত 6টা-7টার মতো হচ্ছে শুকনো মরিচ। দিয়ে দিলাম সেই বাটা মশলা, এখানে ভরে ভরে 2 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আমি দিয়েছি 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচ, 3 টেবিল চামচের মতো দিয়েছি টক দই। তারপর দিয়েছি তেল, সাথে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটাকে আমি ভালো করে ভেজে তারপর হচ্ছে একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন এই সব মশলা আমি হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো টমেটোগুলো যেহেতু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, উপরের চামড়াটা ফেলে আমি হচ্ছে একটু থেতো করে নিয়েছি। তারপরে যে হাত দিয়ে ভেঙে দিয়েছি। তারপর এখানে দিয়ে 1 কাপের মতো গরু দুধ বা লিকুইড গুঁড়া দুধটাকেও আপনি লিকুইড করে আর কি দিতে পারেন। তারপর এখানে হচ্ছে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। এর বেশি যদি রাখেন আরও বেশি ভালো। তো এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে চুলাটা প্রথমে 10 মিনিট হাই হিটে রেখে তারপর একদম মিডিয়াম লো করে দেব, আর আস্তে আস্তে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাংসটা সিদ্ধ হয়ে আসছে। ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে করে আমি মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। পানিতেই আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে এবং রান্না হবে। আমরা কিন্তু মাংসের মধ্যে 1 ফোঁটা পানিও ব্যবহার করি নাই। তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে একসময় দেখব উপর থেকে তেল চলে আসছে এবং পানিটা প্রায় শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, যেমন সুন্দর কালার আসছে তেমন সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবে এবং রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে রাখবে। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে আমি আমার বেশিরভাগ রান্নাগুলাই হচ্ছে এই চুলার উপরেই শেষ করে দেই। মানে হচ্ছে তোমাদের যে একটু ডেকোরেশন করে দেখাবো সেই সময়টা আর হয় না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।